হ্যালো সুইটার্স, ওয়েলকাম ব্যাক টু মাই খিচুড়ি ব্লগ। বহু বছর পর আবার একটা ভাঙাচোরা ব্লগ নিয়ে চলে আসলাম, সো নেভার মাইন্ড। ভাবছো যে ভেঙে চুরে কোথায় যাচ্ছি? না না, সব দিকের রাস্তাঘাট কি সুন্দর ঝা চকচকে করে তোলা হচ্ছে, কিন্তু এই রাস্তাটা যাকে তাই। দেখো, কথা বলতে বলতে আমার মাথার উপর থেকে একটা প্লেনও চলে গেল। আর আমি জানি তোমরা আকাশের দিকেই তাকিয়েছিলে এতক্ষণ। প্রায় এক জন্ম পর আমি আর আমার ডার্লিং যাচ্ছি কলেজে, তাও অ্যাডমিশন ফিস জমা দিতে। একে তো বাইরে টাকফাটা গরম, আর তার মধ্যে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে অনেকদিন ধরে, যার জন্য ফেস মানে পুরো শরীরটাই ফুলে মতো গেছে, চোখের নিচেটাও অনেকটা ফুলেছে, আর মুখ মাথা পুরোটাই র্যাশ বেরিয়ে গেছে। যাকে এসব বাদ দাও, আমি আর আমার ডার্লিং অনেকদিন পর একসাথে একটু বার হলাম। হ্যাঁ, তাই বলে সূর্য মামার জন্য একটু কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু আমি তো সারা রাস্তা আকাশের দিকেই হাঁ করে তাকিয়েছিলাম। কলেজের একটু সামনে আমাদের রথকে আমরা একা রেখে যাব ফর্ম ফিল আপ করতে, তাও আমাদের লাস্টের ডেটে। বিজি মানুষ। তারপর ওখানে দাঁড়িয়ে দুজন ক্যামেরা অন করে একটু আলোচনা করে নিলাম, আর আমার থেকেও আমার ডার্লিং এর মুখের অবস্থা আরো খারাপ। তারপর দুজন মিলে আবার অন্য দোকানে আসলাম, 20 টাকার জন্য 500 টাকার নোট ভাঙাতে ভাবা যায়। এখান থেকে দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে দুজন খেয়ে তারপরে কলেজের দিকে যাব। আগেই বলেছিলাম আমরা অনেকদিন পর কলেজে আসলাম, আর এই সেই দেখি কলেজটা পুরো ফাঁকা, বেশ ভালো লাগছিল হাঁটতে। আর এইদিকে এটা আমার থেকে 10 হাত দূরে দূরে হাঁটছে। কেন রে, তোর থেকে কি আমি তোর কিডনিটা চেয়েছি? হ্যাঁ, একটু দাঁত দেখিয়ে দিলাম বলে আবার আমার কাছে চলে আসলো, কি সুন্দর। ভিতরে গিয়ে দেখলাম বেশ কয়েকজন মতো দাঁড়িয়ে আছে, ভালোই হলো, আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হবে না এই গরমের মধ্যে। তো আমরাও গুটি গুটি পাই লাইনে এসে দাঁড়ালাম, আর প্রতিবারের মতো এবারেও আমি লাইনে একা দাঁড়িয়ে, আর আমার ওইদিকে ডার্লিং ফোনে ব্যস্ত। তো কি আর করা যাবে, এটাই আমি খুশি। আর এইদিকে খুব মন দিয়ে ফোনে কথা বলছে ম্যাডাম, তাই ভাবলাম যে এইদিকেই ডেকে নিয়ে এখানে দাঁড়িয়েই কথা বলে নি। কি এত কথা বলে কি জানি, সব সময় ফোনে ব্যস্ত। আমার মুখের ভাবতাল দেখেও বুঝতে পারছিল যে আমি একটু রাগ রাগ করছি, ওর জন্য একটা ফোকলা হাসি দিয়েই আবার ফোনটা রেখে দিল। ভালো মেয়ে। তারপর আমি বললাম যে আমার ভাঙাচোরা ব্লগে একটু হাই করে দে, কিন্তু হাই তো করলোই না, অথচ আমার মুখ ভাঙিয়ে দিল, দিয়েই আবার মিচকে মিচকে হাসছে। ভাবা যায় কিরকম বদমাস। তারপর বাবার টাকা কলেজের হাতে তুলে দিয়ে আমরা যাচ্ছি এই গরমের মধ্যে একটা বসার জায়গা খুঁজতে, দেখে কোথাও পাই কিনা। তো যেতে যেতে আমি বারবার কলেজের গেটের দিকে দেখছিলাম যে ও কখন আসবে, মানে আমাদের ছুটকি সুন্দরী কখন আসবে, ওর জন্যই ওয়েট করা কাজের শেষে। অবশেষে একটু সামনে আসার পর দুজন বসার জায়গা দেখেই বসে পড়লাম এখানে, আর এই নাও দুই দেখাতে গিয়ে দেখলাম আমার কলেজের আইডেন্টিটি কার্ডটা আমার হাতের মধ্যে মুঠো হয়ে রয়েছে, আর আমি সেটা ভুলেই গেছিলাম। আর পেছন ঘুরতেই দেখি আমার ডার্লিং আগে থেকে পোজ দিয়ে বসে রয়েছে, এটা দেখেই আমি একটু অবাক হয়ে গেলাম। এই ফার্স্ট টাইম দেখলাম যে ও আগে থেকে পোজ দিয়ে বসে রয়েছে। না পেরে বেচারা উঠেই চলে আসলো আমার কাছে। আমরা প্রায় ওখানে 1 ঘন্টার মতো বসেছিলাম, কিন্তু আমাদের ছুটকি সুন্দরী রাস্তায় এখনো অনেকটাই দেরি হবে, ওর জন্য আজকে আমরা চলে যাচ্ছি। বেঁচে বাড়ি ফিরলে হয় আজকে, সূর্য মামার যা তেজ। তারপর গিয়ে দেখলাম আমাদের রথের অবস্থাও জন্ডিস, খুব একটা ভালো না। হাত দিয়ে আবার দেখে নিলাম বসার মতো অবস্থায় আছে কিনা। এবার আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। এই গরমে আর কোথাও দাঁড়াবো না, আর কিছু খাবো না, ভালোও লাগছে না কিচ্ছু। আর তোমরা হয়তো আমার ফেস দেখে বুঝতেই পারছো যে ওই তাওয়ার উপর বসে আমাদের দুজনের অবস্থা কি হচ্ছে। থাকার সেই কথা বাড়ালাম না, চুপচাপ বাড়িয়ে যাই। দাঁড়াবো না করে দুজন দাঁড়িয়ে আবার 1.5 গ্লাস করে আখের রস খেয়ে তাই এবার বাড়ির দিকে যাচ্ছি। অচেনা কোন রাস্তায় তোমার হাতটা পেলে পাশে, আমার মনের চিঠি পুরো মেঘেরা লিখেছে এ আকাশে। এবার ডার্লিংকে টাটা করার পালা। ডার্লিংকে টাটা করে আমি আর বাবা চলে আসলাম ওয়াইফাই এর ব্যালেন্স ভরতে। আমি আবার এখানে একা বসেছিলাম কারণ বাবা বাড়ির জন্য কোল্ড ড্রিঙ্কস আনতে গেছিল। তো আজকের খিচুড়ি ব্লগটা এই পর্যন্তই, দেখাবে আবার একটা নতুন খিচুড়ি ব্লগে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব সবগুলো করে দিও। হি হি। দেখা হচ্ছে পরের খিচুড়ি ব্লগে। টাটা, বাই বাই, বি সেফ, বি হ্যাপি।